নমস্কার, মনোবিতানে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই অনুভব করেন, কিন্তু খুব কম মানুষ খোলাখুলি বলেন। সেটা হলো ডিপ্রেশন। অনেকেই মনে করেন মন খারাপ তো সবারই হয়। হ্যাঁ, হয়, কিন্তু সব মন খারাপ ডিপ্রেশন না। আর ডিপ্রেশন মানেই দুর্বলতা, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। আজ আমরা জানব ডিপ্রেশন আসলে কী, কেন হয়, কিভাবে বুঝবেন এবং কিভাবে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। চলুন শুরু করি। প্রথমেই বলি ডিপ্রেশন আসলে কী। ডিপ্রেশন হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে মানুষ শুধু দুঃখ পায় না, বরং তার মনের শক্তি, আগ্রহ, আনন্দ পাওয়ার ক্ষমতা সমস্তই কমে যায়। এটা এমন একটা অবস্থা যেখানে মনে হয় কিছুই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, জীবন যেন ভারী লাগছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপ্রেশন ইচ্ছা শক্তির অভাব না, এটা আলসেমি না, এটা নাটক না, এটা একটা বাস্তব মানসিক অসুস্থতা। যেমন জ্বর হলে শরীর দুর্বল লাগে, তেমনি ডিপ্রেশন হলে মন দুর্বল লাগে। ডিপ্রেশনের সাধারণ কিছু লক্ষণ আছে। এগুলি হলো সব সময় ক্লান্ত লাগা, ঘুম থেকে উঠেই মনে হয় আজও দিনটা কাটাতে হবে, বিশ্রাম নিয়েও এনার্জি আসে না, কিছুতেই ভালো লাগে না। আগে যে গান ভালো লাগতো, যে কাজ করে আনন্দ পেতেন, এখন সেগুলোও একদম নিরর্থক লাগে। নিজেকে মূল্যহীন মনে হয়, মনে হয় আমি কারো কোনো কাজে আসি না, আমার জন্যই সব সমস্যা। এগুলো ডিপ্রেশনের ভেতরের কথা। খাওয়া ঘুমের পরিবর্তন, কারো খুব বেশি ঘুম পায়, কারো একদম ঘুম আসে না, কারো খুব বেশি খিদে পায়, কারো খেতে ইচ্ছে করে না। মনোযোগের সমস্যা, ছোট কাজকে বড় বলে মনে হয়, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, মাথা ফাঁকা লাগে, একা থাকতে ইচ্ছে করা, মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, ফোন ধরতে ইচ্ছে করে না, নিজের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করে। এই লক্ষণগুলি যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় থাকে, তাহলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার। তবে এটাও বলি, সবাই একইভাবে ডিপ্রেশন অনুভব করে না। তবুও সাধারণ কিছু লক্ষণ আছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবারে বলি ডিপ্রেশন কেন হয়। ডিপ্রেশন একটাই কারণে হয় না, এটা অনেকগুলো কারণের মিশ্রণ হতে পারে। যেমন মস্তিষ্কের কেমিক্যাল পরিবর্তন। আমাদের মুড নিয়ন্ত্রণ করে কিছু রাসায়নিক পদার্থ, যেগুলোর ভারসাম্য নষ্ট হলে ডিপ্রেশন আসতে পারে। জীবনের বড় ধাক্কা, প্রিয়জন হারানো, ব্রেকআপ, অর্থনৈতিক সমস্যা, দীর্ঘদিনের চাপ, দীর্ঘদিনের স্ট্রেস, সবসময় টেনশন, চাপ, দায়িত্ব, নিজের জন্য সময় না থাকা, ছোটবেলার কষ্ট যেমন শৈশবের অবহেলা, ভয়, ট্রমা বড় হলে ডিপ্রেশনের রূপ নিতে পারে। মনে রাখবেন, আপনি দোষী নন, ডিপ্রেশন কারো ইচ্ছেই আসে না। এবারে বলি কিভাবে ধীরে ধীরে সামলাবেন। ডিপ্রেশন থেকে বের হওয়া একদিনের কাজ না, ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে এগোতে হয়। প্রথমেই ছোট রুটিন বানান, খুব বড় কিছু না, শুধু ঠিক করুন ঘুম থেকে উঠে বিছানা গুছোবে, প্রতিদিন 5 থেকে 10 মিনিট হাঁটব। ছোট কাজ শেষ করতে পারলে মনটা একটু শান্তি পায়। কারোর সঙ্গে কথা বলুন, বন্ধু, পরিবার, বিশ্বস্ত কেউ। মন যা বলছে তা চেপে রাখবেন না। কথা বলা মানেই বোঝা কমানো। একদম একা হয়ে যাবেন না। মন বাইরে একা থাকতে চায়, কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেলে ডিপ্রেশন বাড়ে। মানুষের সাথে একটু হলেও যোগাযোগ রাখুন। শরীর নাড়ান, হালকা হাঁটা, হালকা যোগা ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এগুলো মস্তিষ্ক ভালো কেমিক্যাল বাড়ায়। মনের কথা লিখুন, মাথার ভেতরের ভাবনাগুলো কাগজে লিখুন, সেগুলো একটু হালকা লাগে। এবারে বলি কখন পেশাদারের সাহায্য জরুরি। যদি মনে হয় জীবন আর ভালো লাগছে না, নিজেকে আঘাত করার চিন্তা আসছে বারবার, অথবা অনেক দিন ধরে কিছুতেই মনের উন্নতি হচ্ছে না, তাহলে আর দেরি নয়, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিন। সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়া লজ্জার না, এটা সাহসের কাজ।
যেমন ডায়াবেটিস হলে ডাক্তার দেখান, তেমনি ডিপ্রেশন হলেও চিকিৎসা দরকার। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি একা না, অনেক মানুষ চুপচাপ এই লড়াই লড়ছে। মন খারাপ মানেই আপনি দুর্বল না, আপনি মানুষ, আর মানুষের মন ক্লান্ত হতেই পারে। সাহায্য চাইতে লজ্জা নেই, কাঁদতে লজ্জা নেই, বিরতি নিতে লজ্জা নেই। নিজের মনের যত্ন নিন, কারণ সুস্থ মন মানেই ধীরে ধীরে সুস্থ জীবন। ধন্যবাদ শোনার জন্য। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, যদি উপকৃত হন, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এবারে বলি, কখন পেশাদারের সাহায্য জরুরি। যদি মনে হয় জীবন আর ভালো লাগছে না, নিজেকে আঘাত করার চিন্তা আসছে বারবার, অথবা অনেক দিন ধরে কিছুতেই মনের উন্নতি হচ্ছে না, তাহলে আর দেরি নয়, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিন। সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়া লজ্জার না, এটা সাহসের কাজ। যেমন ডায়াবেটিস হলে ডাক্তার দেখান, তেমনি ডিপ্রেশন হলেও চিকিৎসা দরকার। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি একা না, অনেক মানুষ চুপচাপ এই লড়াই লড়ছে। মন খারাপ মানেই আপনি দুর্বল না, আপনি মানুষ, আর মানুষের মন ক্লান্ত হতেই পারে। সাহায্য চাইতে লজ্জা নেই, কাঁদতে লজ্জা নেই, বিরতি নিতে লজ্জা নেই। নিজের মনের যত্ন নিন, কারণ সুস্থ মন মানেই ধীরে ধীরে সুস্থ জীবন। ধন্যবাদ শোনার জন্য। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, যদি উপকৃত হন, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।